নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন ভিডিও দিতে পারিনি, ব্যক্তিগত কারণ ছিল বন্ধুরা। তো আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মৌরলা মাছের রেসিপি। মৌরলা মাছগুলো এইভাবে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পেটের নাড়িভুড়ি যা ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি, আর কানকো তলায় যে ফুলকো থাকে সেগুলোকেও খুলে ছাড়িয়ে নিয়েছি। তারপরে সামান্য ঘষে গাগুলো ঘষে একটু ধুয়ে নিয়েছি, আর ভালোভাবে লেজ টেজ পাখনাগুলো ছাড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আমি তৈরি হয়ে নিয়েছি। তারপরে বাটির মধ্যে ঢেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছি। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণগুলো গোটাটায় চাড়িয়ে নিলাম। কিছু সময় রেখে দেব ভালোভাবে মাখিয়ে, যাতে লবণটা মাছের মধ্যে ঢুকে যেতে পারে। ব্যক্তিগত কারণ বলতে বন্ধুরা, যেহেতু আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমি ভাড়া বাড়িতে থাকি, কিছুদিন পর পর তাই চেঞ্জ করতে হয়। তো সেই উদ্দেশ্যেই জানেন তো ঝামেলা ঝক্কি, তো সেই জন্যেই বন্ধুরা ঠিক সময় সময় মতো ভিডিওটি আপনাদের সামনে আনতে পারিনি। নিজ গুণে সবাই মাফ করে নেবেন আর আমার পাশে থাকবেন প্লিজ। তো ফিরে এলাম রান্নায়। কড়াটি গরম করে নিয়েছি, সর্ষের তেল ভালো মতো একটু দিয়ে সেটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর ধীরে ধীরে এক দফা মাছ দিয়ে দিয়েছি, সেটা ভাজাও হয়ে গিয়েছে। সেটা তুলে নিয়ে আর এক দফা মাছ আমি দিয়ে দিলাম, ভাজে নেব। একসাথে মাছগুলো, চুনো মাছ একসাথে দিয়ে ভাজলে যদি জড়িয়ে যায়, ভেঙে যায়, সেই উদ্দেশ্যে আমি দু দফাতে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে লালচে আভা করে আমি মাছগুলো কড়কড়ি করে ভেজে নিয়েছি, তারপর তুলে নিলাম। দ্বিতীয় দফার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে নেব একসাথে। বন্ধুরা, মৌরলা মাছ, চুনো মাছ যে কোনো খেতে খুবই ভালো লাগে, যে কোনো আইটেম বানালেই বেশ সুস্বাদু হয়। তো আজকে আমি ঝাল বানাবো। এই যে আবার আমি ওই সুন্দর মাছটা তুলে নেওয়ার পর যে কড়াটি গরম করে নিয়েছিলাম, সেই তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, সেটা গরম হোক, আর এখানে এই যে সমস্ত উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন গরম হয়ে গিয়েছে তেল, তার মধ্যে একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা একটু হালকা সোনালি বর্ণ এসে গেলেই এবার উপকরণ যোগ করতে থাকবো। চিনিটা এইভাবে একটু ভেজে নেওয়ার কারণ হলো বেশ মাছে কালারটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, গ্রেট করে নিয়েছি আমি প্রতিদিনের মতো। আজকেও এই গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ওই লালচে সোনালি আভা চিনির সাথেই ভাজা করে নেব। পেঁয়াজটাতেও একটা সুন্দর কালার এসে যাবে। পেঁয়াজটা ভাজা হলে নিজস্ব একটা কালার রয়েছে। তারপরে আদা দিয়ে দিয়েছি, তারই সাথে দিয়ে দিলাম নুন, চিনি, আর 2 রকম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এক্ষুনি দিয়ে দিলাম টমেটো পিউরিটা, মানে টমেটো বাটা। সেটা একটা পাত্রে ভালোভাবে বেশ পাকা টুকটুকে লাল টমেটো বেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে নিলাম। আর ওই বাটনা ধোয়া, মানে ওই মশলা গুঁড়োগুলো যে দিয়েছিলাম প্লেটে সাজিয়ে, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে ওই জল আর টমেটোর জলের সাহায্য নিয়ে এই পুরো মশলাটা ভালোভাবে কষা হয়ে যেতে পারে। তো কিছুটা সময় রান্নাটা হতে দেব, মানে এই মশলাগুলো কষিয়ে নেওয়ার টাইম দেব। আর দেখুন আঁচটা সামান্য বাড়িয়ে দিয়েছিলাম বলে একটু তলার দিকে ধরে ধরে গিয়েছে, কোনো সমস্যা নেই, সামান্য একটু লেগেছে মাত্র। এবার চটপট খুন্তিটা নাড়িয়ে চালিয়ে নিলাম, যাতে আর বেশি লেগে না যায় তলাটা। আঁচটা কমিয়েও দিয়েছি, আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে চটপট করে মশলাটা কষিয়ে নিলাম বন্ধুরা। তারপর দেখুন সামান্য জল দিয়ে নিলাম। এবার আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আর এই জলের সাহায্য নিয়ে বাকি মশলাটাও ভালোভাবে কষা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। এরপর কি করব বন্ধুরা, কিছুটা সময় দেব সামান্য, যাতে ফুট এসে যায়। জলটায় যেই একটা 1-2 ফুট এসে গেল, মানে বলক উঠে গিয়েছে, তখনই আমি ওই ভেজে রাখা চুনো মাছ বলতে মৌরলার ছোট মৌরলা মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম
আর দেখুন মাঝারি আঁচে মাছটা রান্না হতে সময় দিয়েছি, টকবক করে ফুটেছে। যেহেতু আগে থেকেই ভাজা আছে, বেশি সময় লাগবে না। তো এইবার এইভাবে সুন্দরভাবে টকবক করে ফুটে যাওয়া মাছগুলোর মধ্যে আমি কেমন দেখতে হয়েছে একবার আপনাদের দেখিয়ে নিলাম। এই বেশ ঝোল ঝোল আপনারা যদি রাখতে চান তো রাখবেন, আবার গা মাখা করতে চাইলেও করবেন, নয়তো এইভাবে সামান্য একটু সময় দিলে মাছগুলোর মধ্যে তেল ঝাল মশলা সব ঢুকে যাবে। এরপর ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে নিলাম, যাতে শেষের দিকে এই গন্ধটা, সর্ষের তেলের কাঁচা গন্ধটা মাছের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। দেখুন আমি আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, এখন এইরকম পরিস্থিতি এসেছে, দেখে তো জিভে জল এসে যাচ্ছে। খুবই টেস্টফুল হয় এইভাবে রান্না করলে। তো আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা। বিভিন্ন সময় বিভিন্নভাবে মাছ রান্না করে খাওয়া হয়। চুনো মাছের ঝাল আজকে কেমন লাগলো, মৌরলা মাছের ঝাল, আপনারা অবশ্যই আমায় জানাবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে গা মাখা একদম করিনি, হালকা একটু রস রেখেছি, যাতে ভাতে মেখে খেতে একটু ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপির সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে আমায় কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর একটি করে লাইক দিয়ে দেবেন প্লিজ। লাইক দিলে মনে উৎসাহ অনেক বেড়ে যায়। আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর দীপাস থট স্পাইসি হটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন আর বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাবেন। বিশেষ করে দীপাস থট স্পাইসি হটের রেসিপিগুলো একবার বানাবেন প্লিজ। থ্যাংক ইউ।